তারা যদি রাজনৈতিক দল করতেও চায়, জিততে হলে তাদেরকে অন্য কোনো দলের সাথে জোট করতে হবে। আমি আপনাকে এটা বলে দিচ্ছি। নূরকেও কিন্তু বিএনপির একটা চিঠি নিয়ে রাজনীতি করতে হয়েছে তার এলাকায়, এবং তার মনে হয়েছে এই চিঠি ছাড়া সে হয়তো রাজনীতি করতে বাধাগ্রস্ত হবে অথবা তার ভোটে ক্ষতিগ্রস্ত হবে। অনেকের মনে একটি সন্দেহ যে নতুন একটি দল করা হবে, সেই দলটি যতদিন পর্যন্ত শক্তিশালী হবে না ততদিন পর্যন্ত ইলেকশন দিবে না। এটা আমার কাছে বিশ্বাসযোগ্য মনে হয় না। আমি নিজেও ভোট করেছি, অনেকবার রাজনীতি করেছি। এখন আমি যখন প্রথমবার এমপি হলাম, বাইদেন আমার লন্ডনের 3টা ডিগ্রি আছে, বাংলাদেশের শ্রেষ্ঠ চেম্বারে 5 বছর কাজ করে টোটাল 10 বছর সুপ্রিম কোর্টে কাজ করেছি, 1000 ওয়াজ মাহফিল করেছি, 200 অষ্টপ্রহর করেছি, 10 বছর বন্যায় ত্রাণ দিয়েছি, 8 বছরে 25,000 কম্বল দিয়েছি, 500 স্কুল কলেজে প্রোগ্রাম করেছি, 2টি অ্যাম্বুলেন্স এমপি হওয়ার পরে দিয়েছিলাম, এখন একটা হসপিটাল চালাই সাবসিডি দিয়ে। এবং আমার ওই আসনে আমার আগেও 6 বার জাতীয় পার্টির এমপি ছিল। আমি বলছি এই কথাটা কেন, এরপরও এমপি হতে আমাকে কত কষ্ট পেতে হয়েছে। দেশে বিপ্লব ঘটানো খুবই কঠিন, রক্ত দিতে হয়। বিপ্লবের পরে চেপে টেপে একটা রিগড ইলেকশন করাও সহজ হয়েছে। বাংলাদেশে অনেকবার পট পরিবর্তনের পর নিয়ন্ত্রিত ইলেকশন হয়েছে। সুষ্ঠু নির্বাচনে জিতে আসা, ভোট ব্যাংক সৃষ্টি করা অসম্ভব কঠিন একটি কাজ। না, জাতীয় পার্টি এখনো খুব তড়িঘড়ি করে ইলেকশনের পক্ষপাতীও না, আবার ইলেকশনে অনেক দেরি করার পক্ষপাতীও না। জাতীয় পার্টি সরকারকে সুযোগ দিতে চাচ্ছে এবং সহযোগিতাই করতে চাচ্ছে, কিন্তু সরকার যদি সহযোগিতা নিতে না চায় এবং পৌনঃপুনিক ভুল করতে থাকে, সেটার তো কনসিকুয়েন্স খুব ড্রাস্টিক হবে। আর নতুন একটি দলের ক্ষেত্রে আমি একটু বলছি, দেখুন এদেশের তো মানুষ, কিছু লোক আওয়ামী লীগ করে, বিশাল একটা অংশ বিএনপি করে, কিছু লোক জাতীয় পার্টি করে, কিছু লোক জামাত করে, কিছু লোক চরমনাই করে, কিছু লোক বামপন্থী করে। নতুন দলের ভোটের স্পেস কোথায়? আমি তো নতুন কোনো দলের তরুণ নির্ভর, কর্মী নির্ভর একটা দৃশ্যমান মিছিল করা বা মিটিং করা ছাড়া বিশাল ভোট ব্যাংকের একটি দল হওয়ার সম্ভাবনা অন্তত এই মুহূর্তে দেখছি না। জাতীয় পার্টির অবস্থা বেশ কণ্টকাকীর্ণ, তবে তারপরে অসংখ্য ছোট দলের থেকে জাতীয় পার্টি এখন অনেক ভালো আছে ইন টার্ম অফ জনসমর্থন এবং ব্যাকগ্রাউন্ড মিলিয়ে। ছাত্ররা দল করতে যাচ্ছে, এটা আমি খুবই স্বাগত জানাই, কারণ এই বিশাল পলিটিক্যাল অ্যাসপিরেশনটাকে যদি পলিটিক্যাল ইনস্টিটিউশনালাইজ করে ট্রান্সফরমেশন করা না হয়, তাহলে ন্যাশনাল লস হবে। এখন ট্রান্সফরমেশনটা কিভাবে হতে পারে, এটা একটা তাত্ত্বিক আলোচনা ছাত্রদেরও উচিত ছিল আমাদের সকলের সাথে বসা, আমাদের সাথে আলোচনা করা। আমরা ওদের কাছে শিখতাম, ওরা আমাদের কাছে শিখতো, আমরা আমাদের অভিজ্ঞতা শেয়ার করতাম, ওরা ওদের অভিজ্ঞতা শেয়ার করতো। কিন্তু একটা যুদ্ধ অবস্থার মতো চলে গেছে। বিএনপিকে গালিগালাজ, জাতীয় পার্টিকে গালিগালাজ, আওয়ামী লীগকে রাজনীতি করতে দেওয়া হবে না। দেখা যাচ্ছে একমাত্র জামাত ছাড়া তো তাদের সাথে সুসম্পর্ক কারো থাকার কোনো কারণ নাই, সবাই তাদের শত্রু, একমাত্র জামাত বন্ধু। এখন জামাতের লোক তো জামাতকে ভোট দেবে, তাদেরকে কেন ভোট দেবে? নতুন ভোট তো অ্যাড করা খুব কঠিন হবে। এটা একটা বিশাল পলিটিক্যাল এজেন্ডা। তারা যদি রাজনৈতিক দল করতেও চায়, জিততে হলে তাদেরকে অন্য কোনো দলের সাথে জোট করতে হবে। আমি আপনাকে এটা বলে দিচ্ছি, আদারওয়াইজ ভোটের সমীকরণটা এরকম হবে বলে মনে হচ্ছে। আমার খুব প্রিয় ব্যক্তি নূর, বিপি নূর, কত টর্চার হয়েছে। 10 বছর ধরে জাতীয় রাজনীতিতে তার ভিজিবিলিটি ছিল, মার খাচ্ছে, জিতছে, সে আন্দোলন করছে, কোটা আন্দোলন থেকে শুরু করে একের পর এক অনেক কিছু। সেই নূরকেও কিন্তু বিএনপির একটা চিঠি নিয়ে রাজনীতি করতে হয়েছে তার এলাকায়, এবং তার মনে হয়েছে এই চিঠি ছাড়া সে হয়তো রাজনীতি করতে বাধাগ্রস্ত হবে অথবা তার ভোটে ক্ষতিগ্রস্ত হবে। আর বাকিরা তো তার তুলনায় অনেক নবীন, অনেক কম অভিজ্ঞ, বা একটা বড় আন্দোলন অভিজ্ঞতা আছে। 10 বছরের একটা কাঠামোগত আন্দোলন তাদের নাই। আমি কাউকে ছোট করছি না, তারা অনেকেই ভবিষ্যতে অনেক বড় জাতীয় নেতা হবে। বিচার, যদি সবাই বলছেন বিচার সম্ভব না, আইনজীবী হিসেবে বলছি, যেভাবে করে মামলাগুলো ড্রাফট হয়ে ফাইল হয়েছে, এটা বিচার সম্ভব না। প্রতিটি মামলায় মিনিমাম 200 থেকে 300 আসামি, 200 থেকে 300 আসামির জন্য যদি 161 রেকর্ড করতে হয়, 164 রেকর্ড করতে হয়। পোস্টমর্টেম রিপোর্ট কয়টা মামলার আছে? পোস্টমর্টেমের পরে সেখানে ফরেন্সিক লাগবে, ব্যালিস্টিক লাগবে, কোন গুলি গিয়েছে, কার বন্দুকের গুলি, কোন মডেলের বুলেট, কোন মডেলের পিস্তল, কোন মডেলের রাইফেল, এগুলো সব ফরেন্সিক লাগবে। আদারওয়াইজ পুলিশ চার্জশিট সাধারণত দিতে পারে না। দেন পুলিশের চার্জশিটে যাদের বিরুদ্ধে চার্জশিট দেবে, প্রত্যেকের বিরুদ্ধে পুলিশ তদন্তে কী পেল সেগুলো লিখতে হবে। দেন চার্জশিট করে ফাইল হবে, চার্জ ফ্রেমের হিয়ারিং হবে, চার্জ শুনানি হবে, চার্জ ফ্রেম হবে, তারপরে শতাধিক সাক্ষী হবে, শতাধিকের উপরে সাক্ষী হবে। আমার মতে ফাস্ট ট্র্যাক করলে উইদাউট ইন্টারাপশন চার্জশিট দিতেও 6 থেকে 10 মাস লেগে যেতে পারে, আমি না জেনে বলছি। ট্রায়াল 3 থেকে 5 বছরের আগে সম্ভব না। যেন রুবিন ফার্মা যদি বললেন ট্রায়াল হলেই কি হয়ে গেল নাকি, এরপরে তো আপিল হবে। আপিল ইজ এ কন্টিনিউশন অফ ট্রায়াল। হাইকোর্টের পরে সেটা আপিল হবে অ্যাপিলেট ডিভিশনে। তো আমি মনে করি 10 বছরের একটা বা 7-8 বছরের একটা ট্রায়াল প্রসেসে এগুলো যাবে। সেটার সাথে নির্বাচনকে কানেক্ট করার কোনো সুযোগই আসলে রাখেনি, মামলাগুলো করার ক্ষেত্রেই রাখেনি।
মামলাগুলো সায়েন্টিফিক হতে পারতো। তবে হ্যাঁ, দুর্নীতির মামলাগুলো দ্রুত রায় দেওয়া সম্ভব হয়। আমরা দেখেছি সেখানে অঙ্কের ব্যাপার থাকে, ট্যাক্স ফাইলের ব্যাপার থাকে। ছাত্ররা যেটি চাচ্ছে, তারা কিছু কলঙ্কিত দুর্নীতিবাজ ফেসকে পলিটিক্সে চাচ্ছে না, জি, হুইচ ইজ নট আনজাস্টিফাইড। সেটা তো টেবিলে আলোচনা করতে হবে যে আওয়ামী লীগ যদি রাজনীতি করতে চায়, এই কতজনকে আমরা নির্বাচনে প্রার্থী হতে দিতে চাই না। ছাত্ররা এটা বলতে পারে, এটা সিক্রেটলি। সেই নেগোসিয়েশনটা কাউকে না কাউকে করতে হবে। সেই নেগোসিয়েশন ছাড়া বিচারও হবে না, আওয়ামী লীগও একটা হসপচে পড়ে যাবে, ছাত্ররাও হসপচে পড়ে যাবে, দেশও হসপচে পড়ে যাবে। কিছু নেগোসিয়েশনের স্কোপ রাখতে হবে।